স্মোকিং ইজ আ ভেরি গ্লোরিফাইং থিং। মানে আমি বেশ হাতে একটা সিগারেট নিয়ে রাস্তায় বেরোলে আমাদের একটা খুব প্রচলিত ধারণা আছে যে 4টে লোক আমায় দেখবে, আমার 40টা ফ্যান ফলোয়ার তার থেকে বাড়বে। দেখুন, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাডিকশন ইজ নট মিয়ারলি আ হ্যাবিট, পিওর ইনফ্লুয়েন্স। তাদের মধ্যে একটা সাংঘাতিক পরিমাণে ভয় কাজ করে যে আমার বন্ধু যদি এই স্মোকিং বা ভেপিং যেটাই ইউজ করছে সেটা যদি আমি না করি, আই উইল নট বি অ্যাকসেপ্টেড ইন দ্যাট গ্রুপ। জেনজি টার্মে যেটা ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। নমস্কার, আমি সৌরদীপ। রুবি জেনারেল হসপিটাল এবং রুবি ক্যান্সার সেন্টার আয়োজিত বিশ্ব তামাক মুক্ত দিবস, ওয়ার্ল্ড টোব্যাকো ফ্রি ডে, এই উদ্যোগে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড রুবি ক্যান্সার সেন্টারের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা এই সেগমেন্টে আমাদের মধ্যে পেয়েছি রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড রুবি ক্যান্সার সেন্টারের সঙ্গে যুক্ত বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট সাইকোলজিস্ট ডক্টর রাজনন্দিনী ঘোষকে। ম্যাডাম, ওয়েলকাম টু দ্য সেগমেন্ট। নমস্কার। আমি প্রথমেই যেটা জানতে চাইব যে আমরা খুব বাংলা একটা খুব সাধারণভাবে শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে জ্ঞানপাপী। তামাক সেবন, সেটা সিগারেটই হোক বা রিলেটেড ফর্মস অফ টোব্যাকো স্মোকিং বা চিউইং, এই পুরো বিষয়টার সঙ্গে বোধহয় জ্ঞানপাপী শব্দটা খুব মানে আইডিয়ালি ইউজ করা যেতে পারে। যে আমি জানি আমি সিগারেট খাচ্ছি, আমার শরীরে নানান রকম ক্ষতি হচ্ছে, শুধু আমারই ক্ষতি হচ্ছে না, আমার চারপাশে যারা রয়েছে আমাদের আত্মপরিজনরা তাদেরও নানান ধরনের ক্ষতি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি সিগারেটটা বা তামাক সেবন অন্যান্য ফর্মেও আমি কিছুতেই ছাড়তে পারছি না। এর পিছনে কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে যার জন্য আমরা চেষ্টা করেও আমরা এই একটা যে ভিশিয়াস সাইকেল, এর থেকে বেরিয়ে আসতে পারি না? একদমই যে কথাটা আপনি বললেন, জ্ঞানপাপী, ডেফিনেটলি আমরা সবাই হয়তো তাই। আমরা প্রতিদিন একটা স্ট্যাচুটরি ওয়ার্নিং দেখছি যেখানে লেখা থাকে ইট ইজ নট ভেরি গুড ফর আওয়ার হেলথ, বাট তাও আমরা সেই প্র্যাকটিসটাকে ফলো করে যাই। দেখুন, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাডিকশন ইজ নট মিয়ারলি আ হ্যাবিট, ঠিক আছে? ইট ইজ আ কমপ্লেক্স ইন্টারাকশন, যেটা আমাদের ব্রেন কেমিস্ট্রি, আমাদের ডেলি রুটিন, আমাদের বিহেভিয়ার অ্যান্ড আমাদের ইমোশনের সাথে জড়িয়ে থাকে। কেন? এই যে নিকোটিন রিলিজ যেটা হয় সেটা আমাদের একটা টেম্পোরারি হ্যাপিনেস, কামনেস টু আওয়ার নার্ভাস সিস্টেম এগুলো প্রোভাইড করে। তো যথারীতি কী হচ্ছে, এই যে টেম্পোরারি ফিলিং অফ একটা কামনেস আমরা যেটা পাচ্ছি বা হ্যাপিনেস আমরা যেটা পাচ্ছি, সেটার জন্যে এই টোব্যাকো ইউসেজকে আমরা একটা আমাদের কমফর্ট জোনের মধ্যে ফেলে দিচ্ছি। আমরা জানি দিস ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, কিন্তু তাও আমরা সেটা কোথাও গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমাদের ওই একটা টেম্পোরারি ভালো লাগা, ক্ষণিকের আনন্দ। হ্যাঁ, ক্ষণিকের আনন্দ। এবার এই ক্ষণিকের আনন্দটা আমাদের কেন দরকার? কারণ কি আমাদের লাইফটা এখন এরকমভাবেই স্ট্রেসফুল হয়ে গেছে যেখানে আমরা নিজেদের প্রতি সময় দিতে কেউই পারি না। তো উই লুক ফর শর্টকাট মেথডস। সো ওই অ্যাডিকশন বাট এনি ফর্ম অফ টোব্যাকো ইউসেজ ইজ দ্য শর্টকাট মেথড অফ কোপিং উইথ আওয়ার স্ট্রেসফুল লাইফ। তাই জন্যে হয়তো আমরা দেখে থাকি যে অনেকে হয়তো ট্রাই করছে যে আমি ছাড়বো, হয়তো শুরু করছে, কিন্তু কোথাও গিয়ে সেটা সাকসেসফুল করতে পারছে না। ওনারা বুঝতে পারছেন যে আমার এটা দরকার করা, আমার জন্য এটা ভালো হচ্ছে না, বাট দেন দে আর আ ফেলিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দে আর আনএবল টু কন্ট্রোল দ্যাট বিহেভিয়ার। আর এই বিহেভিয়ারটা কিন্তু অনেক বছরের বিহেভিয়ার। আগেন আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে অ্যাডিকশনের বিহেভিয়ারটা কিন্তু এক রাতের মধ্যে তৈরি হয়ে যায় না, এবং নানা রকম ফ্যাক্টরসের জন্যে জিনিসটা তৈরি হয়। তো এবার যখনই আমরা জিনিসটা সাইকেলটাকে ভাঙতে চাই, আমরা হয়তো একদিন ট্রাই করছি, 2 দিন ট্রাই করছি, 3 দিন ট্রাই করছি, 4 দিনের দিন মনে হচ্ছে না আমার দ্বারা আর হবে না। তো there is a lack of motivation also. হয়তো ওই এক্সটার্নাল পুশটা আমি পারছি না, যেখান থেকে আমাকে ওই জায়গা থেকে একটা জোর আসছে যেখানে আমাকে বন্ধ করতেই হবে। তো অল অফ দিস ফ্যাক্টরস ওয়ার্ক টুগেদার, যেখানে হয়তো চেষ্টা করেও আমরা সেটাকে থামাতে পারছি না, আর নিজেদেরকে ওই জ্ঞানপাপী ট্যাগটা দিয়ে দিচ্ছি। তার মানে আমরা খুব সহজে জ্ঞানপাপী ট্যাগ দিলেও সেটা হয়তো কিছুটা মানে আমরা হয়তো ফুললি সেটাকে জাস্টিফাই করতে পারবো না, কেননা আপনি যে ব্যাকগ্রাউন্ড যে প্যারামিটার্স কথাগুলো বললেন উইচ আর রানিং অ্যাট দ্য ব্যাক এন্ড, যেমন আমাদের এই স্ট্রেস, এত স্ট্রেসফুল লাইফ, এত হেকটিক শেডিউল, সেগুলো আমাদের খুব পরোক্ষভাবে মানে ইনভলেন্টারিলি হয়তো আমাদের সেই দিকে টেনে আনছে, এবং চাইলেও আমরা সেই ভিশিয়াস সাইকেল যেটা আমি বললাম সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না।
এখন আমি যেটা বললাম যে এই বিষয়ের কেন্দ্র করেই আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাব, যে আমাদের নতুন জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এটা অবশ্য চিরকালই ছিল, এখন স্পেশালি ইনস্টাগ্রাম রিলসের বদান্যতায়, ফেসবুকের বদান্যতায় এবং বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজের বদান্যতায় চিউইং টোব্যাকো বা তার থেকেও বেশি স্মোকিং, আমি বলবো টু বি প্রিসাইজ, স্মোকিং ইজ আ ভেরি গ্লোরিফাইং থিং। মানে আমি বেশ হাতে একটা সিগারেট নিয়ে রাস্তায় বেরোলে আমাদের একটা খুব প্রচলিত ধারণা আছে যে 4টি লোক আমায় দেখবে, আমার 40টা ফ্যান ফলোয়ার তার থেকে বাড়বে, এবং তার থেকে হয়তো আমার কিছু ইনস্টাগ্রাম ফলোয়ারও বেশি হতে পারে আমি যদি বেশ একটা কায়দা করে হাতে সিগারেট নিয়ে একটা চোখে রেবানে সানগ্লাস পরে ছবি তুলে দিই। এর থেকে যেটা হচ্ছে, নতুন প্রজন্মরা ভীষণভাবে পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা নানান রকম হুকা ক্লাব, হুকা পার্লার এবং বিভিন্ন প্রতিষ্ঠিত যেগুলো নাম করা আমাদের কলকাতা শহর এবং শহরাঞ্চলের বিভিন্ন ফুড জয়েন্ট, সেখানেও এইরকম নানান ধরনের ইলেকট্রিক স্মোকিং, ইলেকট্রিক ভেপিং, এই ধরনের তারা সেগমেন্ট চালু করছে, প্রবাবলি টু অ্যাট্রাক্ট আ হায়ার কনজিউমার পুল অ্যান্ড আ মেজর পার্ট অফ উইচ ইজ দ্য ইয়াঙ্গার জেনারেশন। এই বিষয়ে আপনি আমাদের দর্শক বন্ধুদের যদি কিছু বলেন যে এটা কিভাবে আমাদের সামগ্রিকভাবে শুধু আমাদেরই ক্ষতি করছে না, এবং ইটস এ ডিজিজ অফ দ্য সোসাইটি ইফ আই এম নট রং। ডেফিনেটলি। তো দেখুন, এই যে আপনি বললেন যে নতুন প্রজন্ম, আমি আরও স্পেসিফিক্যালি বলি দ্য জেনজিস, রাইট? জেনজিস, হ্যাঁ। তো এখন আমরা যদি টোব্যাকো ইউসেজটা দেখি, দের ইজ এ শিফট ইন দিস টোব্যাকো ইউসেজ। আগে যেটা হতো কি, পান, গুটখা, খৈনি, এখন সেটা ধীরে ধীরে শিফট করে কোথায় দাঁড়াচ্ছে? ভেপিং, ভেরি কমন। ভেপিং আর স্মোকিং তো ডেফিনেটলি আছে, ডিফারেন্ট ফর্ম অফ স্মোকিং অ্যান্ড উইথ দ্যাট ভেপিং। এবার কেন তারা এত এই জিনিসটাকে ইউজ করছে? নাম্বার 1 হচ্ছে পিয়ার ইনফ্লুয়েন্স। তাদের মধ্যে একটা সাংঘাতিক পরিমাণে ভয় কাজ করে যে আমার বন্ধু যদি এই স্মোকিং বা ভেপিং যেটাই ইউজ করছে সেটা যদি আমি না করি, আই উইল নট বি অ্যাকসেপ্টেড ইন দ্যাট গ্রুপ। জেনজি টার্মে যেটা ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এই ফোমো, এই একটা সাংঘাতিক ফোমো কাজ করে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এখন আমরা ইউজুয়ালি দেখতে পারি নিউক্লিয়ার, মানে ছোট ছোট ফ্যামিলি, তাই তো? সেই জয়েন্ট ফ্যামিলি আমাদের যেটা চিরাচরিত বাঙালি যেটা ছিল, জয়েন্ট ফ্যামিলিটা ধীরে ধীরে চলে যাচ্ছে ওই একটা ছোট পরিবার, আর যেখানে হয়তো সিবলিং বা কাজিন কেউই নেই। তো তারা হয়তো কোথাও গিয়ে ওই একটা আইসোলেশন, মানে যতটুকু বাইরের বন্ধু বান্ধব আছে সেটাই, স্কুল কলেজ আছে সেটাই, বাবার সাথে হয়তো লিটল ইন্টারাকশন, খুব একটা আদার ডাইভারশন অ্যাক্টিভিটি নেই। তো তারা আরও বেশি কিন্তু এই অভ্যেসে মানে ঢুকে যাচ্ছে। মানে এইটা তাদের হচ্ছে কোপিং প্যাটার্ন বা ডাইভারশনাল অ্যাক্টিভিটি, যে কিছু নেই, আমার যাই একটু হুকা পার্লার থেকে কিছুক্ষণ বন্ধু বান্ধবদের সাথে বসে আসি। দ্যাট ইজ দ্য সেকেন্ড থিং। থার্ড থিং হচ্ছে যেটা আপনি বললেন, নিজেদেরকে কুল দেখানোর জন্যে। সো দ্যাট ইজ অ্যাগেন দ্য বিলঙ্গিংনেস অর দ্য স্টেটাস, মানে যেটা দরকার, আমার ওই স্টেটাসটা দরকার, সেটা একটা। তো এই সব ফ্যাক্টরগুলোকেই ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, যেখানে এই জেনজির এই যে পার্টিকুলার পপুলেশনটা, তারা বেশি করে এই ইউসেজটা, মানে আমরা দেখতে পাই যে বেশি ইউসেজটা এটা এই পপুলেশন ক্ষেত্রে বেশি হচ্ছে। তো আমি বলবো সবথেকে বেশি দরকার যেটা হচ্ছে অ্যাওয়ারনেস। ইনস্টেড অফ মেকিং অল দিস টপিক আর স্টিরিওটিপিক্যাল টপিক, আমার মনে হয় মা বাবাদের সাথে ওপেন কমিউনিকেশন করাটা খুব জরুরি। কারণ কি, যেই যা বিহেভিয়ারগুলো এই জেনজি এই গ্রুপটা হচ্ছে, সেটা কিন্তু সব মা বাবাদের পেছনে, বিকজ দে আর নট ভেরি কমফর্টেবল ইন ওপেনিং আপ আ কমিউনিকেশন উইথ দেয়ার পেরেন্টস অ্যাবাউট দেয়ার হোয়াট এভার দে আর ডুইং ইন দেয়ার লাইফ, ডিফারেন্ট টাইপস অফ ইউসেজ, হোয়াট এভার ইট ইজ, দে আর নট ভেরি কমফর্টেবল ইন ওপেনিং আপ। তো এই স্টিরিওটিপিক্যাল বা ডোন্ট বিহেভিয়ারগুলো ছেড়ে যদি ইফ দে এঙ্গেজ ইন আ ভেরি ওপেন কমিউনিকেশন উইথ দেয়ার পেরেন্টস, অ্যান্ড এই অ্যাওয়ারনেসটা যদি ছোটোবেলা থেকে বাড়িতেই শুরু হয়, আমার মনে হয় সেটা অনেকটা বেটার, বাইরে থেকে না জেনে যে এটা আমার জন্য হার্মফুল। যদি একটা মা বাবা বাকি জিনিসপত্রগুলো যেগুলো শেখানো হয়, যেটা করা উচিত এটা করা উচিত না, তারা যদি ছোটো থেকে এটাকে শেখায় যে এটার পেছনে হার্মফুল কিছু ফ্যাক্টরস আছে, তাহলে হয়তো জিনিসটা বেটার একটা জায়গায় পৌঁছাতে পারে। আমি বলছি না যে এটাকে একদম ডোন্ট ডু করে দেওয়া উচিত, বিকজ দ্যাট ইজ নট পসিবল। এখনকার দিনের মানুষরা বা লাইফস্টাইল যেটা, সেটা একবার না একবার তারা এক্সপোজড হবে উইথ অল দিস অ্যাডিকশন বিহেভিয়ার। বাট একটা ওপেন কমিউনিকেশন থাকার খুব জরুরি। দ্যাট অ্যাওয়ারনেস শুড স্টার্ট ইটসেলফ ফ্রম দেয়ার ফ্যামিলি, ফ্রম দেয়ার হোম,
মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম যেটা আমরা বলে নিশ্চয়ই। থাকি, তো সেটা ওখান থেকে শুরু হওয়াটা জরুরি। তার মানে আপনি স্পেশালি এই বিষয়টায় মা বাবার যে দায়িত্ব বা মা বাবার রোলটাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিচ্ছেন। ডেফিনেটলি। আর একটা জিনিস আমি যেটা অ্যাড অন করবো সেটা হচ্ছে কিউরিসিটি। একটা ধরুন 17-18 বছর বয়সের মেয়ে দেখলো যে একটা পিঙ্ক কালারের একটা খুব ফ্যান্সি দেখতে একটা হয়তো ভেপি, ওটা ফ্যান্সি দেখতে একটা জিনিস, ওটা কি? তো আউট অফ কিউরিসিটি দ্যাট পার্সন ইজ ট্রাইং। লেটস ট্রাই আউট। হ্যাঁ, লেটস ট্রাই আউট অ্যান্ড ট্রাইং। এবার ট্রাই করতে 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 হয়তো দেখলাম সেটা একটা বিহেভিয়ারে পরিণত হলো। তো এই জিনিসগুলো অ্যাওয়ারনেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর মিডিয়া যেখানে আছে, মিডিয়া শুড ইউজ দিস এজ আ লাইক পজিটিভ প্রোপাগ্যান্ডা টু প্রমোট থিংস। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি তার উল্টোটাই হয়। তো এই ধরনের এই যে নানান রকম এই যে প্রলোভনের ফাঁদে নানান ধরনের এত রকমের মার্কেটিংয়ের চমক আমাদের চারপাশে, তাতে হয়তো যারা অলরেডি ঢুকে পড়েছে সেই চমকের ফাঁদে পা দিয়ে, এবারে তারা চাইছে হয়তো বেরিয়ে আসতে, তারা রিয়েলাইজ করেছে যে আমার জন্য, আমার চারিপাশের আমার আত্মীয় পরিজনের জন্য এটি ক্ষতিকারক হচ্ছে। তো এই যে জার্নিটা, কুইটিং টোব্যাকো, একটা তামাক মুক্ত জীবন এবং তামাক মুক্ত সমাজ, যেটা আমি বারবার বলছি যে কথাটা, তামাক মুক্ত জীবনে ফিরে আসার পথটা কিভাবে শুরু হবে এবং সেই পথটা আলটিমেটলি সেই পথের ট্র্যাকটা কিভাবে চলবে? তো এই যে পুরো জার্নিটা, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, দিস ইজ নট অনলি ফিজিক্যাল, দিস ইজ অলসো সাইকোলজিক্যাল। কারণ কি অ্যাডিকশনটা পুরোটাই হচ্ছে আমাদের মাথার মধ্যে কি হচ্ছে, আমরা আমাদের মাথাকে যেটা বোঝাবো সেটাই হবে, তাই তো? তো ইট ইজ a major part of it is psychological in nature, that is number 1. Number 2, যখনই আমরা এই অ্যাডিকশনের চেইনটা ভাঙতে চাই, আমাদেরকে একটা মডেলের কথা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ 6 stages of change। 6টা স্টেজ আছে। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রি কন্টেমপ্লেশন। প্রি কন্টেমপ্লেশনে উই আর নট রেডি টু কুইট। আমরা জানি যে এটা খারাপ বিহেভিয়ার, ইট ইজ হার্মফুল, কিন্তু উই আর নট রেডি টু কুইট। Contemplation, we are thinking we will quit, at the same time we are not getting that motivation of quit. কিন্তু একটা কোথাও জায়গা হয়েছে যেখানে আমরা ভাবছি এবার জিনিসটাকে ভাঙা উচিত। থার্ড স্টেজ ইজ প্রিপারেশন। প্রিপারেশন মানে আমরা ধীরে ধীরে ভাবছি যে কীভাবে কমানো যায়, হোয়াট আর দ্য ট্রিগার পয়েন্টস, যেই টাইমটায় আমরা হয়তো সিগারেট খেতে বা যে কোনো ফর্ম অফ টোব্যাকো ইউসেজের জন্য বেশি ট্রিগার হয়, বেশি একটা ওরকম ক্রেভিং হয়। তো মেকিং আ প্রিপারেশন অফ হাউ টু ব্রেক দ্যাট চেঞ্জ। ফোর্থ হচ্ছে মেনটেনেন্স। দেন হচ্ছে we are acting on what are the action plan that we have to follow, and last stage can be relapse. কিন্তু এই যে পুরো স্টেজটার লাস্ট স্টেজে আমরা যে বললাম রিল্যাপস, কারুর যদি মেনটেন করতে 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 ধরুন 1 মাস করলো, 2 মাস করলো, 3 মাস করলো, কিন্তু 4 মাসের বেলায় হয়তো সে একটা ফেলিয়ার হলো অ্যান্ড আবার সেই রিল্যাপসটা শুরু হলো, ওই জায়গায় কিন্তু ভেঙে পড়লে চলবে না, বিকজ রিল্যাপস ক্যান কাম মাল্টিপল টাইমস ইন দিস হোল জার্নি। আচ্ছা, we have to accept that relapse and again start from the beginning. আর একটা জিনিস যেটা জানা খুব জরুরি, ধরুন কেউ একজন 10টা সিগারেট খাচ্ছে দিনে, প্রথম দিনে সে যদি মনে করে যে আমি 10টা সিগারেটকে কমিয়ে 1টা সিগারেট করবো, দ্যাট ইজ নট পসিবল অ্যাট অল। কারণ কি এটা একটা এত বছরের একটা প্যাটার্ন, আমি সেটা কখনোই একটা ভ্যানিশে একটা জাস্ট ব্লিঙ্কে সেটা থামাতে পারি না। তো 10টা থেকে হয়তো একটা উইকে আমি 1টা করে সিগারেট কাট ডাউন করতে পারি। ফার্স্ট উইকে 10টার জায়গায় 9টা করলাম, সেকেন্ড উইকে 8টা করলাম, দেন 7টা করলাম, এইভাবে উই ক্যান টেপার ইট ডাউন। সো টেপারিং ডাউন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক দ্যাট উই ফলো ফর টোব্যাকো সেসেশন ক্লিনিক্স। ঠিক আছে, একেবারে 10 to 0 নট পসিবল, বা 20 to 0 নট পসিবল। আচ্ছা, কারোর যদি দেখি যে এই স্ট্র্যাটেজিগুলোতেও কিছু হচ্ছে না, উই শুড গো উইথ nicotine replacement therapy, where we use the nicotine patch, nicotine chewing gum hote pare, but again this should be under the person who is very much trained in this field. নিজের একটা মনে হলো নিকোটিন গাম খেয়ে নেবো, ইটস মানে একটা দোকান থেকে কিনে খেয়ে নিলাম বা একটা প্যাচ ইউজ করে নিলাম, সেটা কিন্তু হয় না। কিন্তু কারণ প্যাচের একটা ডোজ থাকে, নিকোটেক্স গাম যেটা, ওটা কটা খেতে হবে বা কী কোয়ান্টিটিতে খেতে হবে সেটার একটা প্রপার ডোসেজ হয়। সো দ্যাট শুড বি আন্ডার সামবডি হু ইজ ট্রেন্ড ইন দিস, এক্সপার্ট গাইডেন্স নিয়ে। হ্যাঁ,
আর অলওয়েজ বিহেভিয়ার রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজিস সেগুলো আমাদের একটা দেখতে হবে, কাউন্সিলিংয়ের মধ্যে যেতে হবে। কারণ কি অনেকে দেখবেন যে এই স্মোকিং বিহেভিয়ার বা এনি ফর্ম অফ টোব্যাকো ইউসেজ, এই বিহেভিয়ারগুলোকে না নিজেদের রুটিনের সাথে খুব বেশি মিশিয়ে ফেলে। ফর এক্সাম্পল, ঘুম থেকে উঠে হয়তো আমার একটা সিগারেট না খেলে আমার বাওয়েল মুভমেন্ট ক্লিয়ার হবে না, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি আমি একটা সিগারেট না খাই তাহলে হয়তো আমার রাতের ঘুম হবে না, বা একটা চায়ের সাথে একটা সিগারেট না খেলে হয়তো আমার কিছু একটা ঠিক হবে না। তো এবার এই জিনিসগুলো যে আমরা এভরিডে রুটিনের মধ্যে গুলিয়ে ফেলছি, এইগুলো তো একটা চেন হয়ে আছে। এবার এগুলোকে আমাদের ভাঙতে হবে। এই ভাঙার জন্য আমাদের বিহেভিয়ারাল রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজিস করা উচিত, কিংবা ধরুন আর্জটা যখন হচ্ছে, এই আর্জটা কীভাবে আরেকটু ডিলে করব সেগুলো শেখা উচিত। সিপস অফ ওয়াটার, যখনই ধরুন একটা ক্রেভিং হবে, সবার উচিত কিছু সিপস অফ ওয়াটার নেওয়া, তো ক্রেভিংটা খানিকটা মাত্রায় একটু কমে যায়। যদি দেখি যে এগুলো কোনোভাবেই কোনো কিছু কাজ হচ্ছে না, দেন উই হ্যাভ টু গো ফর নিকোটিন রিপ্লেসমেন্ট, যেখানে নিকোটিন প্যাচ কিংবা নিকোটেস যেগুলো চুইংগাম হয় সেগুলো ইউজ করতে হবে। তো সবটাই শুড বি আন্ডার ট্রেন্ড প্রফেশনালস, নিজে থেকে ডাক্তারি করে নয়, বা আর একটা জিনিস চ্যাট-জিপিটি দেখে একদমই নয়। তো সবটাই আমাদের উইদিন আন্ডার আওয়ার ট্রেন্ড সুপারভিশন সেগুলো করতে হবে। তো তার মানে আপনি বলছেন যে যারা এই তামাক ছেড়ে বেরিয়ে আসার পথে চলছেন তাদের একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে যদি তারা সঠিকভাবে সঠিক পন্থা অবলম্বন করে চলতে পারে। আমি এই সূত্রে আমার পরবর্তী প্রশ্নে চলে যাব যে আমরা দেখতে পারি মানে বিভিন্ন আমাদের যে মেট্রোপলিটন শহর, তার সমস্ত যে বড় বড় অফিস যেগুলো, তার বাইরে কিছু কিছু ছোট ছোট ঝুপড়ি থাকে। তাতে হয়তো যারা সেই অফিসের সিইও, তারা হয়তো টিয়ার 1 কলেজ থেকে তারা হয়তো পাস আউট, তারা কিন্তু দিনে বারবার ওই অফিস থেকে স্মোক ব্রেক নিয়ে সেখানে যাচ্ছে এবং সেইখান থেকে তারা সিগারেট সেখানে খাচ্ছে তাদের, বা সিগারেট বা অন্যান্য কিছু সাবস্টেন্স যেগুলো সেগুলোও তারা নিচ্ছে। এই প্রসঙ্গে আমি বলবো যে আমরা তো ভাবি যে হয়তো সমাজের যারা উচ্চস্তর, কোট আনকোট উচ্চস্তর, আমি কথাটা ব্যবহার করবো কারণ উচ্চস্তর কথাটা ভীষণই রিলেটিভ, এই স্তরীয় মানুষরা যারা, তাদের মধ্যে আমাদের ধারণা থাকে এরা তো এত পড়াশোনা জানে, এরা হয়তো নিশ্চয়ই জেনে বুঝে নিজেদের এবং আশেপাশের মানুষদের ক্ষতি করবে না। কিন্তু আমি যে এক্সাম্পলটা দিলাম সেটাই বোধহয় সব, এবং কলকাতা শহরেও এটা আমরা দেখতে পাই, একটু সল্টলেক সেক্টর 5-এর দিকে গেলেই এটা দেখা যাবে। আপনার এই বিষয়ে কি অভিমত যে যারা হয়তো এতটা ওয়েল এস্টাবলিশড পরিবার থেকে আসে, যাদের হয়তো এই বিষয়ে যথেষ্ট তারা এক্সপোজড, তারা জানে যে হোয়াট আর দ্য প্রোজ অ্যান্ড কনস অ্যান্ড হোয়াট ক্যান অ্যান্ড ক্যান নট হ্যাপেন অফ দিজ টোব্যাকো ইনটেক, তারপরেও তারা এই পথে কেন যায়? এর পিছনে কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা কি ব্যাকগ্রাউন্ড কাজ করে যদি আপনি বলেন, মানে হোয়াট ওয়ার্কস অ্যাট দি ব্যাক এন্ড? তো আপনি যেটা প্রথমে আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, জ্ঞানপাপী, তো এনারা সবাই জ্ঞানপাপী। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আমরা খুব বেশি করে এটা হয়তো আমরা মনে করি যে আমরা ভাবি রোগটা সবার হয়, কিন্তু রোগটা যে আমারও হতে পারে এই রিয়েলাইজেশনটা কিন্তু অনেক পরে আসে। খুব ভালো কথা বললেন, ঠিক আছে। তো আমরা ভাবি যে সবার হয়, সিগারেট খেলে এটা হয়, সিগারেট খেলে ওইটা হয়, বা যাই মানে যে কোনো টোব্যাকো ইউসেজের জন্য এটা হয়, দাঁত ভেঙে যায়, বা এই হচ্ছে গুটকা খেলে এই হবে, বাট আমারও যে সেটা হতে পারে, সবার পপুলেশনেও যে আমিও পড়ি, আই এম অলসো আ পার্ট অফ ইট, সেই রিয়েলাইজেশনটা থাকে না। তো এই রিয়েলাইজেশনটা থাকে না। তো এই রিয়েলাইজেশনটা করাটা খুব জরুরি, মানে যত লেট হচ্ছে মানে আমাদেরই ক্ষতিটা বাড়ছে, কমছে না। আমাদের শেষ একদম এই সেগমেন্টের আমরা চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই যে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, বিশ্ব তামাক মুক্ত দিবস, যেটা আমরা অবজার্ভ করছি, আমরা একটা তামাক মুক্ত সুস্থ স্বাভাবিক সমাজের দিকে আমরা এগিয়ে চলার প্রচেষ্টায় আছি। আমাদের অর্গানাইজেশন, আমাদের হাসপাতাল থেকেও এই যে প্রচেষ্টা আমরা নিয়েছি, এই বিষয়ে আজকের এই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডেতে আপনার তরফ থেকে আমাদের দর্শক বন্ধুদের, আমাদের বৃহত্তর সমাজে যারা আছেন, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন যে যারা হয়তো বারবার এই তামাক ছেড়ে বেরিয়ে আসবার প্রচেষ্টা করেও তারা সফল হতে পারছেন না, এবং সেই পারছেন না বলে সেই হয়তো একটা মনোকষ্ট থেকে তারা আবার সেই একটা অন্ধকারের মধ্যেই আবার ফিরে যাচ্ছেন হয়তো,
এই যে একটা ভিশিয়াস সাইকেল, এর থেকে বেরিয়ে আসবেন কি করে, বা তাদের উদ্দেশ্যে আপনি স্পেশালি কি বার্তা রাখবেন? আমি বলবো হোয়াট এভার ইউ ট্রেন ইউর মাইন্ড, ইউর ব্রেন উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি। তো আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, আপনি যদি মোটিভেটেড থাকেন যে আই হ্যাভ টু লিভ দিস বিহেভিয়ার, তাহলে ডেফিনেটলি হয়তো প্রথম 5টা অ্যাটেম্পটে না হতে পারে, কিন্তু 10 নম্বর অ্যাটেম্পটে ডেফিনেটলি হবে। আর আমি মনে করি প্রিভেনশন ইজ বেটার দ্যান ভোগাটা। এই যে বিহেভিয়ারের হ্যাবিটটা যদি চিরকাল থাকে এবং আপনাকে যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কোনো একটা ইলনেস নিয়ে ভুগতে হয়, সেটার থেকে বেটার আমার মনে হয় জোর দিয়ে প্রিভেনশনটা করার। আর ডেফিনেটলি টু অল দ্য হসপিটাল, আই থিঙ্ক টোব্যাকো সেসেশন ক্লিনিক শুড বি সামথিং দ্যাট শুড বি এস্টাবলিশড, আর সেগুলো রানিং হওয়া উচিত। মানে আমাদের অনেকটা জোর দেওয়া উচিত টোব্যাকো সেসেশন ক্লিনিকের জন্য। আর এই জিনিসগুলোকে স্টিরিওটিপিক্যাল করা উচিত না, স্টিগমাটাইজড করা উচিত না। যারা ট্রাই করছে কাইন্ডলি সাপোর্ট দেম। আর যারা এই চেনটা ভাঙার চেষ্টা করছেন, বারবার একটা কথাই বলছি, ইট শুড বি আন্ডার সুপারভাইজ ট্রেন্ড প্রফেশনাল। নিজেরা ডাক্তারি করে সেটা করবেন না, বিকজ উইথড্রল সিমটমের কিন্তু একটা বড় অংশ থাকে। উইথড্রল সিমটমসে আ পার্সন ক্যান বিকাম রেস্টলেস, অ্যাজিটেটেড, হাইপার হয়ে যেতে পারে, রেবেল হয়ে যেতে পারে। তো উই হ্যাভ টু অলসো ম্যানেজ দোজ উইথড্রল সিমটমস। তাই জন্যে যতটুকু ট্রাই করছেন, ট্রাই আন্ডার ট্রেন্ড প্রফেশনালস, আর ইউ হ্যাভ টু ট্রাই। অ্যান্ড আমাদের কাজই এটা টু মোটিভেট দ্য ক্লায়েন্টস, দোজ হু কাম ফর টোব্যাকো সেসেশন পারপাস, তাদেরকে মোটিভেট করা অ্যান্ড ফাইনালি ওই এমে পৌঁছে নিয়ে যাওয়া। অ্যান্ড ডেফিনেটলি পারবে, কেন পারবে না? এটা তো আমি তো দেখুন, আমরা সবাই নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই তো? তো নিজেদেরকে ভালোবাসলে ডেফিনেটলি উই ক্যান হ্যাভ আ টোব্যাকো ফ্রি এনভায়রনমেন্ট। তার মানে নিজেদেরকে ভালোবেসে আমাদের মধ্যে সেই ধারণাটা আমাদের মধ্যে বপন করতে হবে যে, আমি আগেও যেটা বললাম যে একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। এবং এই যে একদিনে হবে না, একদিন নিশ্চয়ই হবে, এই হওয়ানোর পিছনে আমাদের রুবি জেনারেল হসপিটাল এবং রুবি ক্যান্সার সেন্টারও আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের এই বিষয়ে যাবতীয় যা সমস্যা, যা আপনাদের কোয়েরি আছেন, আমাদের এক্সপার্ট ডক্টররা আছেন, ডক্টর রাজনন্দিনী ম্যাডামের মতো আমাদের বিশিষ্ট চিকিৎসকেরা আছেন, তারা প্রত্যেকে সবসময় আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা প্রত্যেকে আছি এই তামাক মুক্ত সমাজ গড়ে তোলার প্রচেষ্টায়। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষকে। এই কথা বলে আমি আজকের এই সেশন, এই সেগমেন্টটি শেষ করছি। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।